হ্যালো বন্ধুরা, আপনি যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পরে আপনার কম্পিউটারে কাজের গতি আরও দ্বিগুণ হয়ে যাবে আর এতে করে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। তো এই ভিডিওতে আমরা কিওয়ার্ডের কিছু অসাধারণ শর্টকাট দেখব যা আপনার কম্পিউটার চালানোর দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। চলুন দেখে আসি সেই শর্টকাটগুলো কি কি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। তো আমাদের প্রথম শর্টকাটটি হলো উইন্ডোজ+i। এতে আমাদের কম্পিউটারের সেটিংস মেনুটি ওপেন হয়ে যাবে। আমাদের 2 নম্বর শর্টকাটটি হলো উইন্ডোজ+e। এতে করে আমাদের মাই কম্পিউটার বা ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আমাদের 3 নম্বর শর্টকাটটি হলো Ctrl+Shift+N। এতে করে আমরা খুব সহজে একটি নতুন ফোল্ডার তৈরি করে ফেলতে পারবো। 4 নম্বর শর্টকাটটি হলো আমরা যখন কোনো কিছু ডিলিট করি তখন সেটা রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। তো আমরা যদি চাই যে রিসাইকেল বিনে না যেয়ে সরাসরি ডিলিট হয়ে যাবে, তাহলে আমরা যেটা ডিলিট করব সেটা সিলেক্ট করে Shift+Delete ক্লিক করব এবং ইন্টারে প্রেস করব। তাহলে এই ফাইলটি রিসাইকেল বিনে না গিয়ে সরাসরি ডিলিট হয়ে যাবে। আমাদের 5 নম্বর শর্টকাটটি হলো Windows+Print Screen। এতে করে আমরা আমাদের কম্পিউটারের যে স্ক্রিনে আছি সেটার একটা স্ক্রিনশট নিতে পারবো। আর এই স্ক্রিনশটটি আমরা খুঁজে পাবো আমাদের ফাইল ম্যানেজার থেকে পিকচারে গেলাম, এরপরে স্ক্রিনশট, এখানে আমরা সেই স্ক্রিনশটটি দেখতে পাবো। তবে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট নিতে যাই তাহলে আমরা আমাদের 6 নম্বর শর্টকাটটি অ্যাপ্লাই করব, আর সেটা হলো Windows+Shift+S। তাহলে আমাদের সামনে অপশান চলে আসবে আমরা কতটুকু জায়গার স্ক্রিনশট নিতে যাচ্ছি। আমরা শুধু সিলেক্ট করব, তাহলে আমাদের স্ক্রিনশটটি নেওয়া হয়ে যাবে। একইভাবে আমরা স্ক্রিনশটটি খুঁজে পাবো আমাদের ফাইল ম্যানেজার থেকে পিকচার্সে গিয়ে স্ক্রিনশট। এই যে এই স্ক্রিনশটটি আমরা নিয়েছি। আমাদের 7 নম্বর শর্টকাটটি হলো মাউস বা কার্সার যে জায়গায় আছে সেই জায়গাটি জুম করা। তো আমরা যদি উইন্ডোজ এবং প্লাস চাপি তাহলে আমাদের কার্সারটি যে জায়গায় আছে সেই জায়গায় জুম হতে থাকবে। আর যদি উইন্ডোজ এবং মাইনাস চাপি তাহলে আমাদের আবার নর্মালি উইন্ডোজে নিয়ে আসবে। এছাড়াও জুম করার পরে আমরা আমাদের কার্সারটা যেদিকে নাড়াবো সেই দিকে কিন্তু স্ক্রিন যেতে থাকবে। অনেক সময় আমাদের রান প্রোগ্রামটি চালু করতে হয়, তবে সেটা ওপেন করা অনেক ঝামেলার। তো রান প্রোগ্রাম ওপেন করার জন্য আমাদের 8 নম্বর শর্টকাটটি হলো Windows+R। আমাদের 9 নম্বর শর্টকাটটি হলো আমরা নর্মালি কোনো কিছু কপি করি Ctrl+C চেপে এবং সেটা পেস্ট করি Ctrl+V চেপে। কিন্তু আমরা যদি এই নতুন শর্টকাটটি ব্যবহার করি যেটা আমি এখন দেখাবো, তাহলে আমরা আমাদের কম্পিউটার ওপেন করার পরে যা কিছু কপি করেছি সেগুলো সব একসাথে দেখাবে। সেখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটাই পেস্ট করতে পারবেন। তো আমাদের 9 নম্বর শর্টকাটটি হলো Windows+V। তো এখানে দেখেন আমি ইতিপূর্বে যতগুলো কপি করেছি সবগুলো লাইন কিন্তু এখানে চলে এসেছে। আমি এখান থেকে যেটা আমার প্রয়োজন সেটাতে ক্লিক করলেই সেটা পেস্ট হয়ে যাবে। তো আমাদের 10 নম্বর শর্টকাটটি হলো Windows+Semicolon। এতে করে আমাদের ইমোজির ট্যাবটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা যে কোনো ধরনের ইমোজি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। তো ধরুন আমাদের অনেকগুলো উইন্ডোজ একসাথে ওপেন করা আছে, আমরা এখন চাচ্ছি যে সবগুলো একসাথে মিনিমাইজ করব। তো সেক্ষেত্রে আমাদের 11 নম্বর শর্টকাটটি ব্যবহার করতে হবে, সেটি হলো Windows+D। আমরা Windows+D-তে প্রেস করলেই সকল উইন্ডোজ একসাথে মিনিমাইজ হয়ে যাবে। তো আমাদের যখন কোনো উইন্ডোজ কেটে দিতে হয় আমরা এখানে জাস্ট ক্রসে ক্লিক করি। এই কাজটা আমরা কিবোর্ডে কিভাবে করতে পারি সেটা দেখবো আমাদের 12 নম্বর শর্টকাটে, সেটা হলো Alt+F4। আমরা যদি Alt+F4-এ ক্লিক করি তাহলে উইন্ডোজটি কেটে যাবে। তো আমাদের 13 নম্বর শর্টকাটটি হলো Windows+Tab। এতে করে আমরা দেখতে পাবো একসাথে আমাদের কয়টা উইন্ডোজ ওপেন করা আছে এবং আমরা একটা থেকে আরেকটাতে সুইফট করতে পারবো খুব সহজেই। কি বন্ধুরা, শর্টকাটগুলো অনেক মজার ছিল না? কমেন্টে অবশ্যই জানাবেন যে এর ভিতরে আপনি আগে থেকে কয়টা জানতেন এবং কয়টা নতুন শিখলেন। এরকম আরও মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।